এই ভিডিওর ক্যাপশনে যেভাবে লেখা আছে যে ইসরায়েলি বিমান ইরানে হামলা করতে এসে ভূপাতিত হয়েছেন, আর সেখানকার জনপদের মানুষ সেই সৈন্যটাকে ধরে বেধড়ক মারছেন কিংবা অমানবিক চিত্র, এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিওটা ভাইরাল করা হয়েছে। মুসলিমরা নৃশংস, এটাই আসলে এই ভিডিও সারা পৃথিবীর মানুষ এই ভাইরাল করে সারা পৃথিবীর মানুষকে দেখানো হয়েছে যে মুসলিমরা নৃশংস। সত্যকার অর্থেই, বাস্তবিক অর্থে মুসলিমরা নৃশংস নয়। মুসলিমদের যে হাদিস রয়েছে, সেই হাদিসের বরাতে আপনাদের আমি জানাই যে সহি মুসলিমের ২৯২২ নম্বর হাদিসে পরিকল্পিতভাবে আপনারা আপনাদের সামনে এই ইয়েটা রাখছি, হাদিস রাখছি। এই হাদিস স্পষ্ট বলছে যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা আহ, প্রত্যেকটা ইহুদিকে ধরে ধরে মারবে, এবং ইহুদিরা যেখানেই লুকাবে, পাথরে লুকালে কিংবা গাছের নিচে লুকালে, সেই গাছ এবং পাথর সেই মুসলিমদের বলবে যে আমাদের এখানে ইহুদিরা লুকিয়ে আছে, তাদেরকে মারো ধরো। এই ধরনের কথা হাদিসে রয়েছে। এই হাদিসটাও কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। এই হাদিসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবং কোরআনের সূরা মাইদার ৮ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে। এই যে আপনারা দেখুন, সূরা মাইদার ৮ নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে কোনো ধর্মের মানুষ তোমরা আহ, রাগান্বিত হও বা বিভিন্ন বিদ্বেষের কারণে, যে কোনো ধর্মের মানুষ, সেটা ইহুদি হোক কিংবা যে কোনো ধর্মের মানুষ হোক, তার প্রতি অবিচার তোমরা করতে পারবে না। এবং যুদ্ধের ময়দানে কেউ কারোর সঙ্গে যুদ্ধ হলে সেক্ষেত্রে তাকে মারা কিন্তু সেটা ইমানি কিংবা রাষ্ট্রীয় কর্তব্য, কিংবা অন্য জায়গায় আপনি যদি দেখেন সেক্ষেত্রে কোনো অসহায় মানুষকে মারা ইসলাম কখনোই গ্রহণযোগ্য, ইসলামে কখনোই গ্রহণযোগ্য নয়। সবাইকে ধন্যবাদ। ইসলাম মানবতার ধর্ম, সারা পৃথিবী ইসলাম স্বীকার করেছেন শুধু মানবতার কারণে। কাজেই ইসলামে কোনো ধরনের অমানবিক অমানবিকতা কোনো কিছু হাদিস এবং কোরআনে গ্রহণযোগ্য নয়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।